এই কথা বলার সাহস আজ পর্যন্ত কারুর হয়নি। আর তুই কিনা শকুনরাজ, সবার আগে এই নন্দীকে গিলে খাও, আমি বলছি। না, আমি তো এমনি বললাম, এরকম ভাবে হাসার কি আছে? আমিও তোমাদের খুব ভয় পাই, বিশ্বাস করো। ভয় পাওয়া তো মানুষের ধর্ম, বলো। ভয় পাও, তাতে আর কি আছে? আমি কাউকে ভয় পাই না, কাউকে না। শকুনরাজ, আমি নিশ্চিত তুমি যখন এদেরকে এখানে ধরে এনেছো, তখন এদের পেছন পেছন এই শকুন পাহাড়ে ভোলাও ঠিক এসে পৌঁছবে। আপনি কোনো চিন্তা করবেন না ভিমানী রাজ, এই পাহাড়ে পা রাখা মাত্রই অন্য জন্তু জানোয়ারদের যেমন আমার সৈন্য সামন্তরা ছিঁড়ে খায়, ভোলাকেও তারা ঠিক সেভাবেই ছিঁড়ে খাবে। না রে বাপু, না। ভোলার সাধারণ জন্তু জানোয়ারের মধ্যে অনেক তফাৎ আছে। ওর কাছে আছে বিশেষ শক্তি, তাই ওকে কাবু করা তোমার ওই সাধারণ শকুন সৈন্যদের কাজ নয়। তাহলে কি করব? আমরা তো আর আপনার মতো জাদু শক্তি জানি না। ভোলা যদি সত্যি সত্যি এসে আমার সৈন্যদের মেরে দেয়, তাহলে তো সর্বনাশ হবে। মেরে দেয় মানে? মারবে তো বটেই। শকুনরাজ, একে তুমি এই ভিমানির কথাই কৈলাসপুরে আক্রমণ করে নিজের বিপদ ডেকে এনেছিলে, তার উপর তুমি আবার আমাদের ধরে এনেছো। তোমার তো মহা বিপদ ঘনিয়ে আসছে। কে কি? এরকম তো কথা ছিল না ভিমানী রাজ। কে এই ভোলা? কি এমন শক্তি ওর? আমাদের ভোলা স্বয়ং ভোলেনাথের শক্তিতে বলিয়ান। আরে বাবা, ভোলা আর ওর শক্তি আছে বলেই না আমি এখনো এই বন্দি অবস্থায় দাঁড়িয়েও কথা বলছি, নইলে কখন আমি অজ্ঞান হয়ে যেতাম। ভিমানী রাজ, তাহলে আপনি যে বললেন আমি চাইলেই ভোলাকে হারাতে পারবো, এখন তো যা শুনছি ভোলাই আমাকে হারিয়ে দেবে। পারবে না, সে ক্ষমতা ওর হবে না, কারণ তোমাকে আমি ক্ষমতা প্রদান করব। একে তোমার শকুন রাজের ক্ষমতা, তার উপর আবার আমার দেওয়া ক্ষমতা পেয়ে তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে কেউ চাইলেও তোমায় মারতে পারবে না। শোনো শকুনরাজ, যতক্ষণ এই হারটা তোমার গলায় আছে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে মেরে ফেলতে পারবে না, এমনকি ভোলাও না। তাই তুমি নিশ্চিন্তে ভোলার সঙ্গে লড়াই করো, আর আমি চাই তুমি ভোলাকে জ্যান্ত গিলে খাও। তাই হবে ভিমানী রাজ। আপনার শক্তি আমার শক্তি যখন মিলিতভাবে আমার শরীরে বইছে, তখন আর আমার চিন্তা কি? আমি আপনাকে কথা দিচ্ছি, এবার ওই ভোলা যতই ক্ষমতাবান হোক, আমি ওকে জ্যান্ত গিলে খাবো। ওরকম মনে হয়। এর আগেও ভিমানি বহু শক্তিশালী লোকজনদের দিয়ে আমাদের আক্রমণ করেছিল। এই তো কিছুদিন আগে তুষার দানব সৃষ্টি করে পাঠিয়েছিল। মেলা শক্তি ছিল তার, কিন্তু কি হলো? ভোলা দাদার বুদ্ধির পেঁচে পড়ে ভিমানির সৃষ্টি জলের তলায় তলিয়ে গেল। মহেশ, তাড়াতাড়ি চল, কারুর চোখে পড়ার আগেই আমাদের এই শকুনরাজের গুহায় পৌঁছতে হবে। সেই চেষ্টাই করছি ভোলা, কিন্তু আমার ভয় একটাই, ওই শকুনদের চোখ এড়িয়ে আমরা কি আর বেশি দূর নিরাপদে যেতে পারবো? যতদূর সম্ভব তো চল, তারপর আমি সব বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আছি। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমার সঙ্গে স্বয়ং ভোলানাথ আছেন, আমার আবার কিসের চিন্তা। ভোলা, মহেশ, তুই আমার জন্য ভাবিস না ভাই। তুই তাড়াতাড়ি নিরাপদ কোনো স্থানে গিয়ে লুকো, নয়তো এরা তোকে ঠুকরে তোর ছাল চামড়া সব তুলে দেবে।
হে ভোলানাথ, আমাকে সাহায্য করো, নইলে এই অবস্থা থেকে আমি মুক্ত হব কি করে? অন্যদিকে আমার বন্ধু সহ গ্রামের বাকি বাচ্চাদের এতক্ষণে কি হাল হয়েছে কে জানে। সর্বনাশ, ওরা নিশ্চয়ই আমাকেই ঠোকরাতে আসছে। ওদের আসার আগে আমি এই জাল কেটে বেরোতে না পারলে ওরা আমাকে আর আস্ত রাখবে না। আমাকে বাকিদের বাঁচাতে নিজেকে এই জাল থেকে বের করতেই হবে। এবার আমাকে ওই শকুন রাজের গুহায় পৌঁছতে হবে। সঙ্গে আমি লড়াই করব কি করে? আমার শক্তি দিয়েও তো এদের আমি কিচ্ছু করতে পারবো না দেখছি। পারবে ভোলা, তুমিই পারবে। বন্ধুদের বাঁচাতে তুমি যখন এই বিপদের মধ্যে ঝাঁপ দিতে পেরেছো, তখন তুমিই পারবে এই বিপদ থেকে নিজেকে ও বাকিদের উদ্ধার করতে। বন্ধু, তুমি এখানেও এসে গেছো? কিন্তু এখানেও তুমি এই বাগছাল পরেই এসেছো? তুমি কি যেখানেই যাও এই একটাই পোশাক পরে যাও? সারাদিন কি এই একটাই পোশাক পরে থাকো তুমি? হ্যাঁ বন্ধু, এটাই যে আমার একমাত্র আভূষণ। তুমি এখন এসব নিয়ে ভেবো না, তুমি বরং ভাবো কি করে এই অসংখ্য শকুনের সঙ্গে লড়বে। তুমি বলো কি করে লড়বো আমি এদের সঙ্গে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ভোলা, এটা নিয়ে লড়ে যাও বন্ধু। আমি বলছি তুমি বিজয়ী হবেই। জয় ভোলেনাথ। এবার দেখি আমাকে কে আটকায়। আয়, কত আসবি আয়। আমি ভোলা, এখানে দাঁড়িয়ে বলছি, এই শকুন পাহাড়কে আমি শকুন শূন্য করে তবেই ছাড়বো।